মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন বুদ্ধ কল্কি কৃষ্ণ রাম পুরাম মম মনস্কাম অবিরাম আবিষি চরণ মুচিতে মহির ভাব ভগতীর্ণ বারবার এবার প্রভু এসো এ ধরায় এ দেহের অসুর বংশ তুমি করো তার নির্বংশ অবতাংশ মানিয়ে ভরায় তৃতীয় মা ত্রিনয়নী দক্ষ কন্যা দাক্ষায়ণী সিদ্ধা সতী পার্বতী যশোদা ভুবনী জন যশমান সহিত মাতুমারি দান কল্যাণ কারিণী বামা বরদা। তাই মা সরস্বতী তবে কর্মা অনুমতি আমার বাক্যেশ্বরী বাক্য বিনোদিনী শ্বেত বর্ণা শ্বেতবাস শ্বেত বিনা শ্বেত হাস শ্বেত সরস্বতী বাসিনী আগমের নানা গ্রন্থ আর যত গুণগ্রন্থ 14 শাস্ত্র 18 পুরাণ ব্যাস বাল্মীকি মুনি তবু তত্ত্ব নাহি জানি তুমি মগ প্রকৃতি প্রধান। দ্বিজ কৃষ্ণচন্দ্র নরপতি কবি কার্তিক চন্দ্র মহামতি আমায় দিতে দিলেন অনুমতি আরম্ভ করিলাম সহসা কি জানি গুরু কেমন হয় মনে বড় পাই হয় গুরুদেব তোমার আশীর্বাদ বলতো ভরসা এবং আমার পৃথিবীতে ললিতা রয়েছেন সকলকে জানাই আমার ভক্তি শ্রদ্ধা প্রণাম ও নমস্কার। ভক্তিমতী স্নেহমতী মায়েদের জানাই আমার সর্বকোটি প্রণাম। সেই সঙ্গে আমার ছোট্ট ছোট্ট ভাই বন্ধুকে আমার স্নেহ প্রেম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি আপনাদের অনুষ্ঠান অর্থাৎ এই কবিগান। তবে কবিগানের আরম্ভে একটু বন্দনা গান গাইতে হয়, এটা কবিগানের ধর্ম বা কথা। আমি সেই কথা অনুযায়ী আমি একটুখানি বন্দনা নিয়ে আপনাদের দেওয়া বিষয়ে ফিরে যাবো। চলার পথে বলার পথে যদি কোনো ভুলভ্রান্ত হয়ে থাকে নিজের সন্তান মনে করে নিজের ভক্তি মনে করে এই অধমকে ক্ষমা করবেন। এইটুকু নিবেদন রেখে একটু বন্দনা নিয়ে আসছে আপনাদের আসল বিষয়ে ভূমিকায়। So
এসো হে নদিয়ার চাঁদ হরি নামে ঘুরিবে এসো গৌর হরি দয়া করি ভাগিনী তাইকে সঙ্গে করি ভগবান সত্য ত্রেতা দ্বাপর কলি চার যুগের মাঝখানে আবির্ভাব হয়েছে দস্যু দমনের জন্য সাধুদের পরিত্রাণের জন্য যত যতবার এই বিশ্বের মাঝখানে পাপের ভার হয়েছে সেই পাপের ভারকে হরণ করবার জন্য ভগবান অবতীর্ণ হয়েছে এই ধরার মাঝখানে। তুমি এখানে এসে দেখো কেমন লাগছে, তুমি দেখো কেমন লাগছে, ফটফট করছে একবারে খেতে লাগছে, মনে হচ্ছে যেমন আমরা কথা বলি সেই রকমই লাগছে। হ্যাঁ, গান করলে যে একটা ভাব সেরকম লাগছে না, একবারে নর্মালি লাগছে। ভালো লাগছে, ভালো লাগছে। চার যুগের মাঝখানে আবির্ভাব হয়েছে ধর্ম প্রতিষ্ঠার জন্য, অধর্ম বিনাশের জন্য, সাধুদের পরিত্রাণের জন্য, ধর্ম সংস্কারের জন্য। চার যুগের মাঝখানে ভগবান অবতীর্ণ হয়েছে এই তাহলে ধর্ম প্রতিষ্ঠা করবার জন্য, ধর্ম বিনাশ করবার জন্য একদিকেই, আর একদিকে আবির্ভাব হয়ে গেল না সুন্দর ঠাকুরের মানুষ ভগবানকে লাভ করেছেন পূজা অর্চনা দ্বারায়, যাগ যজ্ঞ দ্বারায়, ধ্যান ধারণা দ্বারায়। ঘোর কলিযুগের প্রাণী একমাত্র এই নারীগত মন, অন্নগত প্রাণ, এদের যাগ যজ্ঞ পূজা অর্চনা, এদের ধ্যান ধারণা করবার মতো কোনো মানসিকতা নেই। একমাত্র যদি এরা হরিনাম বলতে পারে, হরিনামে করে ঠাকুরটাকে চলে যাবে। এই কথা চিন্তা করে ভগবান আবির্ভাব হলেন নদিয়ার মাঝখানে। তিনি আবার কেন আবির্ভাব হলেন? আগত দ্বাপর যুগের মাঝখানে ভগবান কৃষ্ণ অবতারে ভালোবেসেছেন তার মধুর প্রেমের ভক্ত শ্রীমতী রাধারানীকে। ভগবান তো ভক্ত রাধারানীকে ভালোবাসতেন ঠিকই, ভক্ত রাধারানী যে ভগবানকে কিভাবে কি দিয়ে ভালোবেসেছেন ভগবান নিজেই আস্বাদন করতে পারেনি। আস্বাদন করতে না পেরে একদিনে রাধারানী দরবারে রাধারানীকে বলছে, রাধে তোমার এই প্রেমের ঋণ থেকে আমি কেমন করে মুক্তি পাবো? রাধারানী বললেন, হে গোবিন্দ, এ জন্মে হবে না, এই রাধার প্রেমের পরিশোধ হলে হতে পারে আগত কলিযুগের মাঝখানে রাধা ভাব কান্তি ধরে রাধা প্রেম গুরু হরি নদিয়াতে হরিবল জীবের দ্বারে তারে যখন দেবে দুর্লভ হরিনাম, হরিনামের বলে হয়তো রাধার প্রেমের পরিশোধ হলে হতে পারে। এই কথা চেষ্টা করে ভগবান আবির্ভাব হলে নদিয়ার মাঝখানে তিনটে প্রেমের বোঝা মাথায় লয়ে, ওই ছোট মাধুরিমা, ওই ছোট রাধা প্রেমা, ওই ছোট সুশীতে হব, এ তিন লাঞ্ছিত ধরুন হতে না হয়ে বলুন এবে হরির গৌর সুন্দর যে রাধা প্রেমের যাতে প্রভু
যোগে গৌর হরি নাম বিলাইতে অবতরি কলি যোগে গৌর হরি নাম বিলাইতে অবতরি এই বিশ্বে যত আছে নগরাদি গ্রাম আমি সর্বত্রে বিলাইব আমার মধুর হরিনাম। এই কথা চিন্তা করে জীবের দ্বারে দ্বারে গেলেন আর বললেন, হে ভাই বন্ধু, তোমরা একবার হরি বলো না, একবার তোমাদের হাতে ধরে বলছি তুমি হরি বলো। কেউ কে বলেছে তুমি পায়ে ধরে বলছি তোমাদেরকে একবার হরি বলো। কেউ মেরেছে, কেউ ধরে রেখেছে, কেউ বেঁধে রেখেছে, তথাপিও বলে গেছে এই বিশ্বে যত আছে নগরাদি গ্রাম আমি সর্বত্রে বিলাইব মধুর হরিনাম। এই কথা চিন্তা করে গৌর হরি বললেন কি, সে যে কলি যোগে গৌর হরি নাম বিলাইতে অবতরি গৌরী হরি নাম বিলাইতে অবতরি নিজ হরি হয়ে মরেছে হরি হরি হয়ে বলছে হরি নিজ হরি হয়ে গয়া মরেছে হরি, সে যে কলির দিকের দ্বারে দ্বারে এই যে ব্রাহ্মণ চন্ডাল কেউ মানে না, সদাই করে নামে আনা গোনা। তিনি বলে গেছেন, আমার গৌর হরি বলে গেছে এই হরি নাম কারো কেনার নয়, এই হরি নাম কারো বাবার নয়, এই হরি নাম কারো বাপত্য সম্পত্তি নয়, এই হরি নাম কারো রেস্তানি করা নাম নয়, এই হরি নাম কেনা নয়। একজন ব্রাহ্মণে হরিনাম করতে পারে, একজন বৈষ্ণব হরিনাম করতে পারে, একজন অজিত ছেলে হরিনাম করতে পারে, একজন আতরের ছেলে হরিনাম করতে পারে। শুধু তাই নয়, আমার গৌর হরি জগন হরিদাসকেও বলে দিয়েছে এবং বলে গেছে এই বিশ্বের মাঝখানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান মুচি মেথর অজ্ঞ দরিদ্র ধনী গরিব যেখানে যেই আছে এই হরিনামের অধিকার সবারই আছে। তবে হ্যাঁ, ব্রাহ্মণ হয়ে চন্ডাল হয় যদি নাম ত্যাজে, আর চন্ডাল হয়ে ব্রাহ্মণ হয় যদি কৃষ্ণ ভজে। সে যে ব্রাহ্মণ চন্ডাল কেউ মানে না, সদাই করে আনা গোনা। শেষে নাম ছাড়া তো কেউ রবে না, শেষে নাম ছাড়া তো কেউ রবে না। ও দুষ্ট জনে আসবে তেরি দয়াল একবার এসো হে, এসো হে
না সকলে তোমার মধুর নাম বাজে উঠছে তোমার আসর খানে সকল দ্বীপের দিক মাঝে রাসিয়া আশা তুমি আর প্রাণে সান্ত্বনা স্বর্গে মতে থাকো হে দয়া তোমায় করি বন্দনা আমি নিয়ে দাঁড়ালো নিয়ে দাঁড়ালো তোমারই অপমানে তোমায় দিয়ে আমি অতি জ্ঞান অন্ধ জানি না তো ভালো মন্দ আমার সন্দেহ গেল নাই আমার মনেতে আর দেহে সরলি পূজারা সদাই করে দিশাহারা আমার সরলি পুজো সেজারা সদাই করে পথহারা আমার পাড়া ভাতে ঢিলে দিলে ছাই মা খেতে অন্ন খেতে পাই না আর উপায়ে বলে মাই অন্ন করে যা করি সে মা দুই মাসা যাই হোক এতক্ষণ হলো আমার নিজস্ব গান আমার ব্যক্তিগত গান এবার হবে আপনাদের আয়োজিত আপনাদের মনোমতো এবং আপনাদের বাঞ্ছিত ভূমিকা আপনাদের ভূমিকা বাংলারি গান বাংলারি কবি গান গাইতে গেলে তারই বিষয় একটা চাই আর এই বিষয় ছাড়া কেমন করে কবি গান হয় কেহ বাজায় রামায়ণে কেহ বাজায় বেদ পুরাণে কেউ ভাই আধুনিকে গায় আবার কেউ ভাই আবার এই গান পৌরাণিকে দেয় ওদের নানা ভাবে নানা বিষয় কবির পালা হয় আজকের কি বা মদের বিষয় দিয়ে দেয় এটি সুন্দর বিষয় পালা গানে শোনা গেল আপনাদের সবার মাঝে বলে জানাইল একদিকে কর্ম আর ভাগ্য জানি দিল আজ ভাগ্য বিধাতাই আর কর্ম দেখো হলো আমার বিপক্ষ পাল্লাদারে যোগন হয়ে যায় আজ নিয়মায় হালদার নামে তাহার হয় আজ মুর্শিদাবাদ ভগ্রাম থানায় হলো বাড়ি আজ যত্ন করে কর্মরে ভূমিকায় ধরে আজ ব্যক্তিগত নাম আমার সঞ্চিতা পাল হয় আজ যত্ন করে দিলেন ভাগ্য বিধাতার ভূমিকা আজ ভালো জমবে ভালো জমবে ভাগ্য আর একদিকে কর্ম আমার যেজন বিপক্ষ পাল্লাদার তিনি বড় হুঁশিয়ার নিমাই হালদার হলো যার নাম হ্যাঁ মুর্শিদাবাদ জেলা খড়গ্রাম থানা হলো বাড়ি ব্যক্তিগত নাম আমার সঞ্চিতা পাল আমার বাড়ি মুর্শিদাবাদ জেলা বড়োয়া থানা গ্রামের নাম হচ্ছে সুন্দরপুর সুন্দরপুর হলো আমার বাড়ি আপনাদের আশীর্বাদে করতে এলাম কবি গানের আরি বাবা আমরা যত জায়গায় যাই তত জায়গায় নিজের গ্রাম নিজের নাম অনুসারে আমাদের গান হয় না আমাদের প্রতিদিন গান হয়েছে প্রতিদিন আমাদের নাম পাল্টায় হ্যাঁ কোনোদিন আমি সঞ্চিতা পাল থাকে না সেও নিমাই হালদার থাকে না এই অভিনয় আসলে যখন আমরা দাঁড়িয়ে যাই তখন কোনোদিন বলে তুমি রাবণ হও কেউ বলে তুমি রাম হও
কেউ বলবে তুমি কৃষ্ণ হও, কেউ বলবে তুমি গান্ধারী হও, কেউ বলবে তুমি অর্জুন হও, কেউ বলবে তুমি হনুমান হও। এইভাবে প্রতিদিন আমাদেরকে নাম পাল্টিয়ে দেয়। নামের সঙ্গে সঙ্গে বাবা গো আমাদের বাবাও পাল্টায়। আমাদের যে কত গুণরা বাবা হয়, আমাকে যদি রাম বলে তাহলে রামের বাবাকে দশরথ রাজা, সেখানে যদি আমি বলি আমার বাবার নাম অশোক ভাই, তাহলে মানবে কেউ? হ্যাঁ, তাহলে প্রতিদিন এইভাবে আমাদের বাবা পাল্টায়। বাবা পাল্টাতে পাল্টাতে শেষ পর্যন্ত আমরা নিজের বাবা না ভুলে যাই গো, নিজের বাবার নাম ভুলে যাই গো, নিজের বাবার নামে ভুলে যাই গো। নিজের বাবার নাম ভুলে যাই বাবা নাম ভোলা না হয় গো বিনা। নিজের বাবার নাম ভুলে যাই গো। এই অভিনয় ক্ষেত্রে আজকে আমাকে দাঁড় করে দিয়েছে ভাগ্য বিধাতা। তিনি হচ্ছে কর্মের ভূমিকায়, সে কর্ম করে যাবে আর আমি হলাম ভাগ্য। আমি কর্ম করাবো, আমি যেভাবে করাবো সেইভাবে তারে করতে হবে। সেইভাবে তার করতে হবে, যেমন ভাবে তোমার ভাগ্য করাবে, সেইভাবে তোমায় করতে হবে, এমন ভাবে ভাগ্য করাবো। পালা করলেন অর্ডার, সঙ্গে সঙ্গে ভাগ করলেন বর্ডার। আমরা দুইজনায় দাঁড়িয়ে গেলাম, দুই দিকে দুটো ক্যাডার। শেষ পর্যন্ত দেখবেন এই দুজনার মাঝে একজন হবে গো মারা, এই দুজনের মাঝে একজন হবে গো মারা, এই দুজনার মাঝে একজন হবে গো মারা। দুজনের মাঝে একজন হবে গো মারা, সে থাকে কি আর আমি থাকি ভাগ। দুজনের মাঝে একজন হবে গো মারা। আমাদের কথা কাটাকাটি, কথা লড়াই, সেই কথা লড়াইয়ের মাঝখানে একজন হারবে, একজন জিতবে। যাই হোক, এবার হবে দ্বন্দ্ব, এবার হবে লড়াই। কিসের লড়াই? ওরে ভাগ্য কর্ম দুজনের লড়াই, ভাগ্য কর্ম দুজনের লড়াই। আসর মাঝারে বিচার করবেন ভক্ত জনে, বলিতে যেতে আগে হারে। আর কোথায় মদের দেখাশোনা ভাই, কে বা পরিচয়? কবি গান গাইতে গেলে একটা দেখাশোনা চাই। ওরে দেখাশোনা নইলে কথা হবে না, হবে না। আর কোন জায়গাতে দেখাশোনা, কোথায় আলোচনা? আর এই কবি গান গাইতে একটা সম্পর্ক চাই, সেই সম্পর্ক লইয়ে হবে আজ লড়াই। আমি হলাম ভাগ্য, যদি কর্ম হয়ে যায় কোন জায়গায় দাঁড়িয়ে মদের দেখাশোনা হয়। বাবা সত্যি কথা বলতে কি, এই গানটা এমন একটা গান, এই গানে কোনো দেখাশোনা নাই। যেখানে কোনো দেখাশোনা নাই সেখানে কথা হয় কি করে? হ্যাঁ, দেখাশোনা না হলে কথা হয়? তবে হয় একরকম করে হয়, কিরকম করে হোক, মোবাইলে হয় হ্যালো হ্যালো করে। কিন্তু আপনারা জানেন মহাজন একটা গরম দিয়েছে, শিশিরে কি ধান হয় বলো বিনা বলি শোনে, শিশিরে কি ধান হয় বলো বিনা বলি শোনে। ওরে চিঠিতে কি হয় প্রেম বলো বিনা দর্শনে। সেই রকমই আমাদের জন্য দুজনার প্রেম হলো, দুজনার মাঝারে কোনো দেখাশোনা না হলো। আমাদের মাঝে কোনো দেখাশোনা নাই, কোনো সাক্ষাৎ নাই, আমাদের ভাবাবেশে আলোচনা, মানে ভাবাবেশে আলোচনা হয়। কেউ কাউকে দেখাতো না যায়, আনসারে কথা বলা, আনসারে কথা বলা। হ্যাঁ, ভাবাবেশে কথা বলা, একে দেখতে পাই না, এর সঙ্গে আনসারে কথা বলছি, ও আমার সঙ্গে সেইভাবেই বাবা কথা বলছে। তো এসেছে আসরে, আসর মাঝখানে এসে তুমি কর্মের ভূমিকায় দাঁড়িয়েছে, আমাকে দিয়েছেন মাগো ভাগ্য বিধাতার ভূমিকায়। আমি হলাম সেই ভাগ্য বিধাতা, সেই হলো সেই কর্ম, কর্ম হয়ে দাঁড়িয়ে সে অনেক কথা বলেছে, বহু কথা বলেছে, আপনাদের কাছে এসে বলিতে বলিতে কথা, ওরে পাগল মন আমার,
দ্বারাই দেখো তুমি ভালো। দেখো সব হচ্ছে কর্মের দ্বারাই। সকালবেলা থেকে উঠছি, কর্ম করছি, এই যে আলো জ্বলছে, নিজের কর্ম করছে, মাইক চলছে, কর্ম করছে, মাইক ম্যান সে যদি কর্ম না করে তাহলে সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, সর্বনাশ হয়ে যাবে তো। এই মাইক ম্যানদের এই কর্মের জন্যই যত গলা ধরে যাচ্ছে বাবা। এই মাইক ম্যানদের কর্ম হচ্ছে না বলেই গলা ধরে যাচ্ছে, তাহলে গলা ধরবার কথা নয়। হ্যাঁ, যেখানে এক স্কেলে বাঁধা থাকে আমাদের হারমোনিয়াম, যেখানে স্কেলের গান গায় সেই জায়গায় গলা ধরার কথা নয়। এই তোমাদের এই মাইক ম্যানগুলোকে ভালো করে বুঝিও। হ্যাঁ, তাদের জন্য গলা ধরে, এইরকম করা কর্ম করে। তোমরা কর্ম করে যাও, সবাই কর্ম করো, কিন্তু সে কর্মের মাঝে ভুল রয়েছে। কর্মের মাঝে তোমার ভুল রয়েছে। কাজ না জেনে কাজ করতে এসেছে। আমি কি বলিব কথা, আমি কি বলিব তোমায় কথা, আমায় বলে গেল। বলো বলো ভাগ্য বিধাতা, আমায় বলে বলো। আমাকে জিজ্ঞাসা করে গেছে ভাগ্য, ওই আমার ভাই। ভাগ্য ভাই, বলো তুমি কোথায়? তুমি দেখতে কেমন হলে? তুমি দেখতে কেমন হও? হ্যাঁ, তুমি গোল না ডিম্বাকার, না চ্যাপ্টা, না লম্বা, না খাটো? তোমায় খাওয়া হয় না মাথায় দেওয়া হয়? হ্যাঁ, তুমি কেমন দেখতে হলে? দেখো, তুমি বলছো না নাম আছে, নাম আছে কিন্তু জিনিস নাই। নাম আছে জিনিস নাই, মানে ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম এ নাম আছে কিন্তু জিনিস মিলিয়ে মেলা বড় ভার। বাতাসের নাম আছে কিন্তু সেই মাথা বাতাস দেখতে পাওয়া যায়, বলছে অনুভব করতে পাওয়া যায়। হ্যাঁ, অনুভব, এই ভাগ্যকে অনুভব করতে পাওয়া যায়। বাতাস যা, তোমার এই ভাগ্যটা তাই। যখন হয়ে যাবে তখন বলবে হ্যাঁ রে, ভাগ্যে ছিল তাই হয়েছে। রাস্তায় চলছো, বেশ ভালোভাবেই চলছো। কেউ কি মনে মনে করতে চায়, করতে চায় আমি রাস্তায় যাব, শ্বশুর বাড়ি যাবো, হ্যাঁ কতদিন পরে শ্বশুর বাড়ি যাবো, আমি অ্যাক্সিডেন্ট করবো? কেউ কি মনে মনে করতে চায়? যাই না, অবশ্যই যাই না, কেউ যাই না। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে হঠাৎ করে একবারে উঠি নিয়ে যেতে একবার ভুটি বেরিয়ে যায়। কি করে হয়? কি হইলো রে? হ্যাঁ, ভাগ্যে ছিল তাই রে বাবা অ্যাক্সিডেন্ট হলো। আর ভাগ্যের জোরে সেই মরে গেল। তখন বুঝতে পারবি যে হ্যাঁ, এটা কি, এটা ঘোড়ার ডিম না মাথায় দেওয়া হয় না খাওয়া হয়? হ্যাঁ, তখন তুমি বুঝতে পারবে ঘোড়ার ডিম নাকি। বাতাস দেখতে পাওয়া যায় না, অনুভব করতে পাওয়া যায়। এই বাতাস যদি না থাকে, নিতাই গৌর হরিবল তুমি পটল তুলবে। হ্যাঁ, একদিকে বাম দিকে নিচ্ছি, ডান দিকে ছাড়ছি, ডান দিকে নিচ্ছি, বাম দিকে ছাড়ছি, একবার এচোক, একবার পুরো ইরা আর পিঙ্গলা দেওয়া নেওয়া দেওয়া নেওয়া দেওয়া নেওয়া দেওয়া নেওয়া, এটা যদি না করে তাহলে তোমার কি হবে? তাহলে তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। ঠিক সেই রকমই এই হলো ভাগ্য বিধাতা। কোন জায়গাতে থাকে তিনি তোমায় বলে